হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা প্রিসিজ রাইটিং ক্লাস নম্বর 92 অর্থাৎ এর আগে যে ক্লাসগুলো হয়েছে অর্থাৎ 92 নম্বর আজকের ক্লাস। আগের ক্লাসগুলো যদি তোমরা দেখোনি, বিশেষ করে যেহেতু পরীক্ষা তোমাদের সামনে রয়েছে, পিএসসি ক্লার্কশিপ মেনের পরীক্ষা, সেই জন্য তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, নাহলে আমার প্লেলিস্টে চলে যাবে, চ্যানেলে প্লেলিস্টে, সেখানে প্রিসিজ রাইটিং আলাদা করে প্লেলিস্ট করা আছে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের জন্য প্লেলিস্ট করা আছে, রিপোর্ট রাইটিংয়েরও কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে। তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে তোমাদের পিকে দে সরকারের বই থেকে, পিকে দে সরকার এক্সারসাইজ নাম্বার 91। ঠিক আছে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর প্রেসিসটা যেহেতু একটু টাফ আছে, সেই জন্য তোমরা বুঝে কি বলতে চাইছি সেটা বোঝার পর লিখবে। ঠিক আছে, তো আমি আমরা প্রথমে প্রেসিসটা পড়ে নেবো, তারপর সেটা মানেটা বুঝবো, বুঝে লিখব। দেখো, প্রথম লাইনটা যেটা বলছে, দ্য মিস্ট্রি অফ নেপোলিয়ানস ক্যারেক্টার ওয়াজ দিস, অর্থাৎ নেপোলিয়ন চরিত্রের রহস্য ছিল এটাই যে, দ্যাট আন্ডার অল ডিফিকাল্টিস অ্যান্ড ডিসকারেজমেন্টস হি প্রেসড অন, অর্থাৎ সমস্ত অসুবিধা ও হতাশার মধ্যেও তিনি এগিয়ে যেতেন। লাইনটা আবার বলছি, দ্য মিস্ট্রি অফ নেপোলিয়নস ক্যারেক্টার ওয়াজ দিস, দ্যাট আন্ডার অল ডিফিকাল্টিস অ্যান্ড ডিসকারেজমেন্টস হি প্রেসড অন, অর্থাৎ নেপোলিয়ন চরিত্রের রহস্য ছিল এটাই যে, সমস্ত হতাশা ও অসুবিধার মধ্যেও তিনি এগিয়ে যেতেন। চলো পর লাইনে আসবো। ইট শুড বি দ্য মোটো অফ অল, এটি সবার জীবনের মূলমন্ত্র আর কি হওয়া উচিত। অ্যান্ড ইয়াং, হাই অ্যান্ড লো, ফরচুনেট অ্যান্ড আনফরচুনেট সো কল্ড, এটি হওয়া উচিত সবার জীবনের মূলমন্ত্র, যুবক যুবতী, উচ্চ নিম্ন, সৌভাগ্যবান ও তথাকথিত দুর্ভাগ্যবান সকলের জন্য। ঠিক আছে, লাইনটা আবার বলছি, যে এটি হওয়া উচিত সবার জীবনের মূলমন্ত্র, যুবক যুবতী, উচ্চ নিম্ন, সৌভাগ্যবান বা তথাকথিত দুর্ভাগ্যবান সকলের জন্য। চলো পরের লাইনটা বলছে, নেভার ডিসপেয়ার, অর্থাৎ কখনো হতাশ হও না। নেভার বি ডিসকারেজড, কখনো নিরুৎসাহিত হও না। হাউএভার গ্রেট দ্য ডিফিকাল্টিস অ্যান্ড রিপিটেড দ্য ফেলিউর, প্রেস অন, অর্থাৎ যত বড়ই হোক বাধা, যতবারই হোক ব্যর্থতা, এগিয়ে চলো। ঠিক আছে, লাইনটা আবার বলছি, নেভার ডিসপেয়ার, নেভার ডিসকারেজড, হাউ এভার গ্রেট দ্য ডিফিকাল্টিস অ্যান্ড রিপিটেড দ্য ফেলিউর, প্রেস অন, অর্থাৎ কখনো হতাশ হও না, কখনো নিরুৎসাহিত হও না, যত বড়ই বাধা হোক না কেন, যতবারই হোক ব্যর্থতা, এগিয়ে চলো। পরের লাইনটা দেখো, ইফ ইউর রিচেস হ্যাভ লেফট ইউ, অর্থাৎ যদি তোমার ধন সম্পদ তোমাকে ছেড়ে যায়, ডু নট উইপ ইউর লাইফ অ্যাওয়ে, তবে সারা জীবন কান্নাকাটি তুমি করো না। ঠিক আছে, বাট মেক আপ দ্য লস বাই নিউ এনার্জি অ্যান্ড নিউ অ্যাকশন, বরং নতুন শক্তি ও নতুন কাজের মাধ্যমে সেই ক্ষতি পূরণ করো। এই পর্যন্ত হলো। এরপর লাইন আসবো, ইফ অ্যান আনফর্চুনেট বার্গেন হ্যাজ আপসেট ইউর বিজনেস, যদি কোনো দুর্ভাগ্যজনক চুক্তি তোমার ব্যবসা ভেঙে দেয়, ডু নট গিভ আপ অল অ্যাজ লস্ট, তবে সব শেষ ভেবে হাল ছেড়ে দিও না। বাট ওয়ার্ক অল দ্য মোর ভিগরাসলি, বরং আরও বেশি শক্তি নিয়ে কাজ করো। এই পর্যন্ত হলো। এবার পরের লাইনটা দেখো, ইফ দোজ হুম ইউ হ্যাভ ট্রাস্টেড বিট্রেড ইউ, যাদের উপর তুমি ভরসা করেছিলে, তারা যদি তোমার সঙ্গে কী করে, বিশ্বাসঘাতকতা করে, ডু নট বি ডিসকারেজড, অর্থাৎ নিরুৎসাহিত হও না, বাট প্রেস অন, এগিয়ে চলো।
ফাইন্ড আদার, অন্যদের খোঁজ করো, অর বেটার, অথবা আরও ভালো, লার্ন টু লাইভ উইদিন ইউর সেলফ, নিজের ওপর নির্ভর করে বাঁচতে শেখো, নিজের উপর নির্ভর করে বাঁচতে শেখো। এই পর্যন্ত হয়েছে। পরের লাইনে দেখো, লেট দ্য ফুলিশনেস অফ ইয়েস্টারডে মেক ইউ ওয়াইজ টুডে, অর্থাৎ গতকালের বোকামি আজ তোমাকে জ্ঞানী করে তুলুক। ঠিক আছে, লেট দ্য ফুলিশনেস অফ ইয়েস্টারডে মেক ইউ ওয়াইজ টুডে, অর্থাৎ গতকালের বোকামি আজ তোমাকে জ্ঞানী করে তুলুক। ইফ অ্যানাদার হ্যাজ বিন ফলস টু ইউ, যদি অন্য কেউ তোমার প্রতি মিথ্যা হয়, ডু নট ইনক্রিজ দ্য এভিল বাই বিইং ফলস টু ইউর সেলফ, তবে নিজেকেই মিথ্যা করে সেই অকল্যাণ কিন্তু তুমি বাড়িয়ে তুলো না। তো এই ছিল প্রেসিসটা। এবার আমরা এটা বোঝার চেষ্টা করব কি বলতে চাইছে প্রেসিসটার মধ্যে, আর আমরা সেটা নিজের ভাষায় লিখব। বলছে এখানে একটা নেপোলিয়নের এক্সাম্পল দিয়েছে। ঠিক আছে, নেপোলিয়নের জীবনে এক্সাম্পল দিয়ে বলছে আর কি, যে জীবনে নানা রকম বাধা ব্যর্থতার মুখোমুখি, কিন্তু মানে অনেক রকম বাধা ব্যর্থতা অনেক রকম আসবে। এইসবের মুখোমুখি হয়ে কিন্তু তোমাকে কি করতে হবে, দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। ক্ষতি, হতাশা বা বিশ্বাসঘাতকতার কারণে কখনো আশা বা যে সাহস, নিজের প্রতি সাহস, সেই সাহস কিন্তু হারানো যাবে না। বরং কী করতে হবে, তোমাদেরকে নতুন উদ্যমে চেষ্টা করতে হবে, নিজের ওপর নির্ভরশীল হতে হবে। অতীতে যদি কোনো তোমার ভুল হয়ে থাকে আর কি, তবে কী করতে হবে, সেই ভুল থেকে তোমাকে কী করতে হবে, শিক্ষা নিতে হবে, যে তোমার সেই ভুলটা কিভাবে হলো, সেই ভুলটাকে তোমার কাজে লাগাতে হবে। সেই ভুলটাকে কাজে লাগিয়ে তোমাকে কী করতে হবে, মানে নিজেকে আরও কিন্তু কী হবে, শক্তিশালী হতে হবে, এবং উন্নতির পথে কী করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। সেই ভুল থেকে তোমাকে শিখতে হবে যে তোমার কী ভুল হয়েছে, এবং অবিরাম চেষ্টার ফলে কী করতে হবে, সব বাধা তোমাকে অতিক্রম করতে হবে। তো এইটাই বলতে চাইছি প্রেসিসটার মধ্যে, যেটা আমরা বুঝলাম পড়ে। এবার প্রেসিসটা আমরা লিখবো। দেখো একটা টাইটেল দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের টাইটেল কি তোমরা দিতে চাইছো। দেখো, পারসেভারেন্স ইন অ্যাডভার্সিটি। ঠিক আছে, দেখো প্রথম লাইনটা যেটা বলছে, লাইফ ডিমান্ডস পারসেভারেন্স ইন দ্য ফেস অফ ডিফিকাল্টিস অ্যান্ড ফেলিউরস, অর্থাৎ জীবনে নানা রকম বাধা ও ব্যর্থতার মুখোমুখি হয়েও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়াই আসল শক্তি। লাইফ ডিমান্ডস পারসেভারেন্স ইন দ্য ফেস অফ ডিফিকাল্টিস অ্যান্ড ফেলিউরস, জীবনে নানা রকম বাধা ও ব্যর্থতার মুখোমুখি হয়েও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়াই আসল শক্তি। One should never lose hope or courage because of loss, disappointment or betrayal, অর্থাৎ ক্ষতি, হতাশা বা বিশ্বাসঘাতকতার কারণে কখনো আশা বা সাহস হারানো উচিত নয়। আশা বা সাহস হারানো উচিত নয়। চলো পরের লাইনে আসবো এবার। ইনস্টেড renewed effort, self-reliance and learning from past mistakes lead to strength and progress, অর্থাৎ বরং নতুন উদ্যমে চেষ্টা করা, নিজের উপর নির্ভর করা এবং অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়াটাই মানুষকে শক্তিশালী করে ও উন্নতির পথে নিয়ে যায়। ঠিক আছে, স্ট্রেংথ অ্যান্ড প্রোগ্রেস, উন্নতির পথে নিয়ে যাচ্ছে। লাস্ট লাইনটা দেখো, কন্টিনিউয়াস এফোর্ট হেল্পস ওভারকাম অল অবস্টাকলস, অর্থাৎ অবিরাম প্রচেষ্টায় সব বাধা ও অতিক্রম করার চাবিকাঠি। এখানে কিছু রুল আমি বলে দেবো তোমাদেরকে। 1/3 কিন্তু লিখতে হবে। ঠিক আছে, 1/3 লিখতে হবে। আর হচ্ছে যেটা এক্সাম্পলগুলো কিন্তু তোমরা ইউজ করবে না, যেখানে এখানে নেপোলিয়নের এক্সাম্পল দিয়েছিল সেটা কিন্তু ইউজ আমরা এখানে করছি না। ঠিক আছে, তো প্রেসিসের কিছু নিয়ম রয়েছে, তোমরা একবার দেখে নিও। আমি একটা ভিডিও নিয়ে করেছি যে প্রেসিস লেখার কী কী নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু তোমরা একবার দেখে নিও, তারপর এটা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন আবার একটা ক্লাস নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।